स्वामीनारायण भगवान मुझे दर्शन दो साकार। मेरे स्वामी नारायण भगवान मुझे दर्शन। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। তো আজকে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি একটু স্বামীনারায়ণ মন্দিরে। আর আজকে আমরা কিন্তু তিনজন নয়, আমাদের সঙ্গে যাবে আমাদের দিদিরাও। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের কোয়ার্টার থেকে। আর এখন আমরা যাব আগরপাড়া। আগরপাড়া থেকে আমরা ট্রেন ধরবো আর আমাদের সাথে দিদিরাও যাবে। দিদিরা ওখান থেকে স্টেশনে পৌঁছে গেছে। তো আমরা কিন্তু তিনজনেই ফুরফুরে হাওয়ার মধ্যে বেরিয়ে গেলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। মানে ডায়মন্ড হারবার রোডে যেহেতু স্বামীনারায়ণ মন্দিরটি অবস্থিত, তো পুরো ডিটেলস কিন্তু আপনাদের আমি বলবো। তো আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, তো যতটা যা জানতে পারি বুঝতে পারি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে। রাই তো ভীষণ এক্সাইটেড, তো কিন্তু সকাল থেকে ভীষণ আনন্দে আছে যে আমরা আজকে ঘুরতে যাব। আর বাচ্চাদের মনে কিন্তু এরকমই ঝড় উঠে যায় কোথাও যাওয়ার কথা বললে। এই যে বলতে বলতে আমরা কিন্তু মাঝেরহাট লোকালে উঠে গেছি। আর এই যে রাই কিন্তু শুয়ে পড়েছে। আর এই মন্দিরটি সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু এর মাঝখানে দর্শনের কিছু নির্দিষ্ট টাইম আছে। তো সেটা আমি পরে আপনাদের ফটো স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি। তো এই যে ওকে একটু শোয়ানোর ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে আমরা কিন্তু এই গঙ্গার ধার দিয়ে যে এই মাঝেরহাট লোকালের ট্রেনটা আসে, খুব ভালো লাগে। আমরা দেখতে দেখতে সাইট সিনগুলো দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম, এতটা রাস্তা বুঝতেই পেলাম না। আর এই দেখুন গঙ্গার ভিউটা অসাধারণ লাগছে। আর এই যে দুপুরের পরপর তো খুব সুন্দর লাগছে দেখুন। তার মধ্যে হালকা শীত পড়েছিল। আর আমার ভিডিওটি কিন্তু কিছুদিন আগের করা, যেহেতু মানে ভিডিও দেওয়া হচ্ছিল না, তো সেই কারণে আমি দিতে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করাই যায়, মোবাইলে যখন ছিল তাহলে কেন মিস হয়ে যাবে। তো এই যে আমরা কিন্তু প্রিন্সেপ ঘাটের কাছাকাছি চলে এসেছি। তো ট্রেন থেকে খুব সুন্দর লাগছিল দেখুন। আমি অনেকটা রাস্তাই ক্যাপচার করেছি দেখার জন্য, যার এটাকে মনে হয় চক্ররেলও বলা হয়। আমি ঠিক জানি না ভুল বললাম কি না, যদি চক্ররেল বলা হয় আমাকে কিন্তু জানাবেন। তো গঙ্গার সাইড থেকে যাচ্ছে ধার থেকে, ভীষণ ভালো লাগলো। আর আমরা কিন্তু প্রিন্সেপ ঘাটের খুব কাছাকাছিই চলে এসেছি। আর আমরা কিন্তু এরপর মাঝেরহাটে নেমে যাব। আর মাঝেরহাট থেকে আমরা আবার বাস ধরবো। তো ডায়মন্ড হারবারের রোডে যে পৈলানগামী বাসগুলো যায়, তো সেই আমরা কিন্তু আবার স্টেশনে মাঝেরহাটে নেমে আবার আমরা ক্যাব বুক করে ক্যাবে উঠে পড়েছি। কারণ এখন পৈলানে যেতে গেলে দুটো বাস নাকি চেঞ্জ করতে হয়, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি জানি না। তো আমরা কিন্তু দেখতে দেখতে এই যে চলে এলাম রাস্তা থেকে নেমে একদম সামনেই সেই শ্রী স্বামীনারায়ণ মন্দির। আর এই স্বামীনারায়ণ মন্দিরে ঢুকেই মনটা যেন অন্যরকম হয়ে গেল। এত সুন্দর চকচকে পরিষ্কার স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। তো এটা মানে ভীষণ সুন্দর একটা মন্দির। কি বলবো আপনাদের, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর কীভাবে যাবেন তো বলেই দিলাম, যে যারা না এখন লোকেশন দেখেই আসতে পারেন, কখন খোলা থাকে। তো যে যেখান থেকে, আমি তো আসলে সব রুট জানি না, তো সব রুটের ব্যাপারে বলতে পারলাম না। আমি যেহেতু বেলঘরিয়া আগরপাড়ার কাছাকাছি থেকে গেছি, তার জন্য আমি কিন্তু এই মাঝেরহাটের যে ট্রেনটা সেটা সম্পর্কেই জানলাম, সেটাতেই বলে দিলাম আপনাদের। আর এখানে গাড়ি পার্কিং আছে কি না সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রসাদ কিভাবে পাবেন পুরো ডিটেলস আমি আপনাদের বলে দেব। এখানে কিন্তু 150 টাকার বিনিময়ে কুপন কেটে এখানে প্রসাদের থালি নিতে হয়। প্রসাদের থালিতে ছিল এই থালিতে ছিল 1 গ্লাস দই, ধোকলা, 2টো রুটি, ডাল, একটা আলুর সবজি আর একটা সব ছোলা, ছোট চানা, এগুলো দিয়ে ঘুগনির মতো করা ছিল। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুপন কেটে খুব সুন্দরভাবে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। খুব ভালো ছিল খাবারগুলো। আর একটু ছিল সাদা ভাত। আর এদিকে ধোকলা তো বলেই দিলাম, আর ডাল, দই, রুটি, একটা আচার,
তো এই সুন্দর সুন্দর খাবারটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের। তো আপনারাও কিন্তু, আর এদিকে ছিল স্যালাড আর যে ধোকলা আর একটা মিষ্টি, আর এখানে রয়েছে একটা প্রসাদিক জল। তো এগুলো কিন্তু ওখান থেকেই দেওয়া হয়েছে। আর গাড়ি পার্কিং চার্জ এখানে রয়েছে 50 রুপিস, 50 টাকা। তো এখানে কিন্তু খুব বড় জায়গা আছে, অনেক সুন্দর, আর আপনারা চাইলে গাড়ি পার্কিং করতেই পারেন। আর এই যে আমরা ঘুরতে ঘুরতে দিনের আলো সেরে এখন যে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমরা কিন্তু একটু রেস্ট করছিলাম ওখানে। আর সবাই ওখানে যাওয়ার পরে বলছিল যে এখানে নাকি সন্ধে আরতিটা খুব সুন্দর হয়। তো সেই সন্ধে আরতি দেখব বলেই আমরা কিন্তু অনেকটা টাইম মন্দিরে প্রাঙ্গণেই ছিলাম। তো চলুন এবার কিন্তু সন্ধে আরতি দেখার জন্য যে একটু ভেতরে ঢুকে যাব, তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব সন্ধে আরতির কিছুটা মুহূর্ত। কি আছে? मेरे स्वामी नारायण भगवान मुझे दर्शन दो सका। मेरे स्वामी नारायण भगवान। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদের জন্য সন্ধে আরতির একটু মুহূর্ত শেয়ার করলাম। আর এখন কিন্তু একইভাবে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আমরা স্বামীনারায়ণের নিচের মন্দিরটা পেয়ে যাব। আর এখানে কিন্তু আপনারা যদি সকাল দিকে মানে সকালের দিকে আসেন, তাহলে কিন্তু স্বামীনারায়ণ দেবের তো অভিষেকও আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা হলো। আমার মনে হয় আজ অবধি কোনো ইউটিউবারই স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা কেউ শেয়ার করেনি, কারণ এখানে না কোনো মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু ছবি তোলা বারণ, ভিডিও ক্যামেরা বারণ কন্টিনিউ বলেই যাচ্ছিল। তার মধ্যেও আমি কিন্তু চুপি চুপি আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ তুলেছি, যাতে আপনাদের দেখে ভালো লাগে, দূর থেকেও আপনারা প্রভুর দর্শন করতে পারেন। আর এখানে না একটা মিস্টেরিয়াস ঘটনা আছে, সেটা হলো এই মন্দিরের উপরে কোনো পাখি বসতে দেখা যায় নাই আজ অবধি। আর এখানে কিন্তু মেন গেট থেকে ভেতরে প্রবেশের সাথে সাথে কোনো পান্ডা বা কোনো পূজারি কেউ নেই যে আসুন এত টাকার বিনিময়ে আপনাকে ঠাকুর দর্শন করে দেওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এই দিক থেকে খুব ভালো লেগেছে আমার। তো এখানে খুব সুন্দর, একদম ক্লিন, শান্তিপূর্ণ একটা পরিবেশ। আপনারা অবশ্যই যাবেন আর টাইম স্পেন্ড করবেন, বসবেন, মন্দিরের সন্ধ্যা আরতি দেখবেন। আর সন্ধ্যা আরতিটা কিন্তু এখানে সন্ধ্যে 6:30টায় হয়। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর। আমি দিনের ভিডিও আপনাদের দেখালাম, দেখতে দেখতে রাত হয়ে গেল, রাতের ভিডিও দেখালাম। তো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, কারণ আমি হাউসওয়াইফ হয়ে নানান জায়গায় ঘুরতে বেরিয়ে আপনাদের জন্য ভিডিও আমি নিয়ে আসছি। আর এটা কিন্তু আমার কাছে ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে গেছে। ছোট বাচ্চা সামলে বাইরে ঘুরতে গিয়ে ভিডিও রেকর্ড করে আনা, সবটাই কিন্তু আপনাদের ভালোবাসার জন্য। তো চলুন, দিল্লিতে যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে অক্ষরধাম, তো সেটারই আদলে কিন্তু এটা তৈরি। আসলে দিল্লিরটা অনেকটা বড়, এটা একটু ছোট। আর দিল্লিতে তো অক্ষরধামে প্রচুর রেস্ট্রিকশন রয়েছে। ওখানে মানে মোবাইল ক্যামেরা, ভিডিওগ্রাফি কিছু, আইপড, ল্যাপটপ কিছু কিন্তু নিয়ে ওখানে ঢুকতে দেয় না, এবং কি ওয়াটার বটল পর্যন্ত। আর এখানে কিন্তু তো সেখানে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছিল, কিন্তু বারবার বলে দিচ্ছিল যে কোনো ছবি তুলবেন না। তো এই হলো আমাদের স্বামীনারায়ণ মন্দির ঘোরা। আর আমরা কিন্তু এবার বাইরে বেরিয়ে পড়লাম। এটা যেহেতু আউটসাইড, এখানে কিন্তু সেরকম কোনো খাবারের দোকান নেই। এখানে রয়েছে ঘুগনি মুড়ির দোকান, চা, তো এই সবই, আর হালকা ব্রেড সেকে দিচ্ছিল। তো এই সমস্ত কিছুই রয়েছে। তো আমরা অনেকটা ক্লান্ত ছিলাম, তো দুপুরে আমরা প্রসাদ খেয়েছি। তো তারপরে এই যে আমরা আবার বাসে উঠে গেলাম। আমরা এখন চলে আসব মাঝেরহাটে। তো মাঝেরহাট থেকে আবার আমরা লাস্ট ট্রেনটা ধরে নেব। তো সেটা আমরা এখন যাচ্ছি। আর আমরা কিন্তু ভীষণ টায়ার্ড হয়েছি। আর আপনাদের জন্য ভিডিওটা কিন্তু রেখেছি। আর আপনাদের কেমন লেগেছে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। চলুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।